ঘর সাজানো আমাদের প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি স্বপ্ন থাকে যে ঘরটাকে কিভাবে সাজাবে, একটু একটু করে গোছাবে। যারা হচ্ছে খুব সাংসারিক মেয়ে তারা, যদিও হচ্ছে আমার ঘর সাজাইতে অনেক বেশি ভালো লাগতো ছোট থেকেই, যে হাতে যদি একটু টাকা পেতাম ঘরের জন্য কিছু না কিছু কিনতাম। আমার যদি ছোট্ট পাখির বাসা হয় ওইটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখতাম। কিন্তু আমার সংসারটা হঠাৎ ঝড়ে ভেঙে গেল, সব স্বপ্ন এলোমেলো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাওশিন, ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। অনেকগুলো ফ্রেম কিনে নিয়ে আসছিলাম, ঈদের আগে রেখে দিছিলাম। আর ঈদে যেহেতু আমি বাড়িতে গেছিলাম, ঘরের কাজ সব জমা হয়ে আছে, তো ভাবলাম সময়টাকে পার করার জন্য ঘরের কাজগুলো শেষ করি। তো ফ্রেমগুলো আর কি আমি আমার মন মতো করে দেওয়ালে লাগাচ্ছিলাম, দরজায়, মানে যেখানে যেটা দরকার ওইটা। তো আর ভাবতেছিলাম যে আমার সংসারটা থাকলে হয়তো বা এখন আরো সুন্দর থাকতো, কত সুন্দর হতো তাই না? একা একটা মানুষ, তারপর হচ্ছে গোছানো জিনিসটা পছন্দ করি। বাসা থেকে বাইরে বের হইলেই হচ্ছে আমি ঘরের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি। ঈদের বাজারগুলো টেবিলের উপর পড়েছিল, সেগুলো গোছগাছ করলাম। আর ঈদে আমার বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো নানির জন্য যেতে হয়েছে। আমার নানি আসলে অনেক বেশি কান্নাকাটি করতেছিল যে এইবার বেঁচে আসি, যদি না থাকি কে দেখবে। তো নানুর জন্য আমার ঈদের আগের দিন যাওয়া। তো সব কাজ এসে বাসায় ফিরে গোছগাছ করলাম। আর এই রাঁধুনি গুঁড়া মশলা না, আপনারা সবাই তরকারিতে খাবেন, এটা অনেক সাশ্রয়ী। রাঁধুনি গুঁড়া মশলাটা অনেক সাশ্রয়ী কেন বললাম, যে অল্প দিলে না অনেকটা হয়ে যায়, মানে আর অনেক দিন চলে যায়। আমি এক প্যাকেট যদি গুঁড়া মরিচ বা জিরা গুঁড়া কিনি, আমার প্রায় 4, 5, 6 মাস চলে যায়। ঈদে যে এতদিন আমি গ্রামের বাড়িতে ঘুরে আসবো আমার জানা ছিল না। বিশেষ করে হচ্ছে আমার নানির জন্য যাওয়া, কারণ নানি বয়স হয়ে গেছে আর নানি আমাকে খুব ভালোবাসে। হঠাৎ করে বাড়িতে গেলাম আর কয়েকদিন থেকে আসলাম। আর অনেকগুলো পিচ্ছি ভাই বোন, আমার কাজিনরা অনেকে ভিডিও দেখে বলেন, আপু তোমার সাথে যে ভিডিওতে দেখি এই বাচ্চাগুলো কারা, তোমার বাচ্চা কিনা? না, ওগুলো হচ্ছে আমার মামাতো ভাই বোন। আমার অনেক কাজিন আছে, আর বাচ্চাদের সাথে আমার মিশতে অনেক ভালো লাগে, বাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে। আর আমার মামাতো ভাই বোনগুলো আমি গেলে ওরা অনেক বেশি খুশি হয়, আর বাচ্চা কাচ্চাদের সাথে সময়টা পার হয়ে যায়, একটু ভালো লাগে। এবার হয়তো বা আমার একটু ভাল লাগছে, বাচ্চাগুলোর জন্য আমার মন খারাপ হয় নাই। আমার কাজিনরা অনেক ছোট, ভাল লাগে ওদের সাথে চলাফেরা করলে, মন ভালো হয়ে যায়। আর অনেকদিন থেকে আসছি, আর ঢাকায় আসার পরে খুব মন খারাপ হয়েছে ওদের জন্য। আর আসার সময় আমার নানু তো অনেক বেশি কান্নাকাটি করে, ছোট থেকে দেখছি। বাড়িতে গেলে ঢাকায় যখন ব্যাক করতাম, নানু খুবই কান্নাকাটি করে। আর এখন আমার মামাতো বোন আছে পিচ্ছি, ও প্রচুর, মানে ওর অনেক মায়া। তো ঢাকায় আসার পর খুবই মন খারাপ হয়েছে ওদের জন্য, খুবই মন খারাপ হয়েছে। যাই হোক, আবার যখন গ্রামে যাবো সবার সাথে দেখা হবে। তো এই দিক দিয়ে হচ্ছে আমি ঘরের কাজ শেষ করলাম, রান্না করলাম হচ্ছে ডাল, এই দিক দিয়ে চিংড়ি দিয়ে আর চিচিঙ্গা দিয়ে, তোমাদের ভাষায় সবজিটাকে কি বলে আমি জানি না, একটু তরকারি রান্না করলাম। আর ডাল খেতে ইচ্ছা করতেছিল লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, গরম ভাতের সাথে ডাল খেতে খুবই ইচ্ছা করতেছিল, তাই আর কি ডাল রান্না করলাম আর চিংড়ি মাছের তরকারি। ঈদে বাড়িতে সবার সাথে অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে, হাঁস মুরগি, তারপর হচ্ছে ডিম, গরুর মাংস থেকে শুরু করে টানা মাংস খেতে খেতে আর কোনো মাংস খেতে ইচ্ছা করতেছিল না। পরে আর কি রান্না করলাম যে ডাল দিয়ে হচ্ছে গরম গরম ভাত লেবু দিয়ে চটকায় খাবো। তো রান্নাবান্না শেষ করে এই তো খাওয়া দাওয়া করতেছি। এভাবে সময়টা পার হয়ে গেল। আর সবাইকে খুব মিস করতেছি, বাড়ির সবাইকে, বিশেষ করে ছোট ছোট ভাই বোনগুলোকে, ওদের সাথে আমার সময়টা অনেক ভালো লাগে। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে, আমি যেখানেই যাই না কেন অনেক পরিচিত পরিজনের সাথে দেখা হয়ে যায়, তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে ওরা আমাকে না ভীষণ পছন্দ করে। বাচ্চাদের এই ভালোবাসাটা আমার অনেক ভালো লাগে, কারণ বাচ্চারা তো ফেরেশতা হয় তাই না, তাদের ভালোবাসায় পাওয়াটাও হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কাজবাজ শেষ করে আমি আর কি একটু সময় পাস করতেছিলাম, একটু মেডিটেশনে বসলাম। মেডিটেশন হচ্ছে 4-5 মিনিট করলে, সকাল বা বিকালে সন্ধ্যায় করলে ডিপ্রেশন থেকে একটু মুভ অন করা যায়। এটা হচ্ছে আমি ডক্টরের রুলস ফলো করতেছি। সবাই আমার জন্য দোয়া করো, হ্যাঁ, আমি যেন একটু ভালো থাকতে পারি, কারণ জীবনের সাথে তো অনেকটা যুদ্ধ করতেছি। আর এই তো এইভাবে সময়টা পার হলো। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকে, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ সবাইকে।